নমস্কার। এই সমস্ত নাম সামনে উঠে এলেও ভেতরকার নাম তাহলে কি অন্য কিছুই ছিল? অনেকে বলছেন ভাগ বাটোয়ারা সংক্রান্ত সমস্যা হওয়ার জন্য এই খুনটা হলো। এবার মালদহ জেলাতে তৃণমূল নেতা দুলাল সরকারের খুন হয়ে যাওয়া নিয়ে তৃণমূল দল থেকে যে খবর উঠে আসছে, তৃণমূল নেতা তথা ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে ধৃত মালদহ সদরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি আগেই হত্যার হুমকি দিয়েছিল, এমনই দাবি করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, মালদহ শহর তৃণমূলের সভাপতির সাথে ইংরেজবাজারের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলালের পুরনো গন্ডগোল ছিল। আগেও দুলালকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল নরেন। বস্তুত দুলাল খুনে দলের আর এক নেতা নরেন্দ্রনাথকেই মূল হোতা বলে মনে করছেন কৃষ্ণেন্দু। পুরো চেয়ারম্যানের সন্দেহ, স্বপন শর্মাদের দিয়ে দুলালকে খুন করিয়েছেন ইংরেজবাজারের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ। যদিও এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলতে রাজি নন কৃষ্ণেন্দু নারায়ণ বলছেন, কিছুদিন আগে একবার নরেন্দ্রনাথ শাসানি দিয়ে বলেছিলেন দুলালকে তিনি মেরেই ছাড়বেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের কথাই এর আগেও ওদের গন্ডগোল হয়েছে, তবে এটা রাজনৈতিক নয়। আর স্বপন শর্মা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সিপিএম আমলে কন্ট্রাক্ট কিলার ভাড়াটে খুনি। আমার ওপরেও ও 17 বার হামলা চালিয়েছে, জেলেও গিয়েছে। একটা মামলায় সম্প্রতি জামিন পেয়ে জেলের বাইরে ছিল।